আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা সবাই বলতেছো ভাইয়া আংশিক ভগ্নাংশ পাঠ দেন, আংশিক ভগ্নাংশ পাঠ দেন, আংশিক ভগ্নাংশ পাঠ দেন। আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো নাকি অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক বড় হয়ে থাকে। তো এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো কি করে সহজ নিয়মে সহজ করে করতে হয় সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ আলী ইমরান হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তোমরা অনেকে আমাকে চিনে থাকবা, না চিনলে এখন চিনে নাও। চলো শুরু করা যাক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর প্রথম নাম্বার অধ্যায় হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানতে গেলে আমাকে ছোট্ট করে জানতে হবে ভগ্নাংশ সম্পর্কে। তো সহজ কথায় ভগ্নাংশ কাকে বলে? সহজ কথায় ভগ্নাংশ হচ্ছে যার লব ও হর আছে তাকে আমরা ভগ্নাংশ বলি। তো আমরা লিখতে পারি ভগ্নাংশ কি? তো সহজ কথায় ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে যার লব ও হর আছে, যার লব ও হর আছে তাকে আমরা ভগ্নাংশ বলি। তাকে ভগ্নাংশ বলি বলি তাহলে ভাই ভগ্নাংশ দেখতে কেমন? ভগ্নাংশ ভাইয়া দেখতে এরকম। মনে করো a ডিভাইডেড b, যেখানে এটা কি ভাইয়া? এটা হচ্ছে লব এবং বিটা কি ভাইয়া? হর। সব সময় মাথায় রাখবা ভগ্নাংশ হতে গেলে অবশ্যই ভাগফলটি পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। কি বলছি? ভগ্নাংশ যদি হতে হয়, ভগ্নাংশ যদি হতে হয় ভগ্নাংশ ভগ্নাংশ যদি হতে হয় অবশ্যই অবশ্যই ভাগফলটি পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। মাথায় রাখবা পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। অর্থাৎ মনে করো 4 ভাগ 2 আছে। দেখো তো এর ভাগফল কি হবে? 2 না? তো 2 তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা ভগ্নাংশ হতে পারে না। এমন কিছু হতে হবে যার ভাগফল পূর্ণ সংখ্যা হবে না। যেমন 3 ভাগ 2। দেখো তো এর ভাগফল কি পূর্ণ সংখ্যা? না। এর ভাগফল পূর্ণ সংখ্যা না। তার মানে এইটা কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে। এবং ভগ্নাংশ হতে গেলে আরেকটা জিনিস মাথায় রাখবা যে হর কখনো হর কখনো শূন্য হবে না। হর কখনো কি হবে না? শূন্য হবে না। ক্লিয়ার? যে ভগ্নাংশ হতে গেলে মাথায় রাখবা যে হর কখনোই শূন্য হবে না। মনে করো 5 ভাগ 0, এইটা কখনোই হবে না। কারণ কি জানো? নিচে অর্থাৎ হরে শূন্য থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। গণিতের ভাষায় যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। তো এইটা কখনোই সম্ভব না। তো ভগ্নাংশ হতে গেলে অবশ্যই ভাগফলটি পূর্ণ সংখ্যা হওয়া যাবে না এবং হরে কখনোই শূন্য থাকতে পারে না। এতটুকু ক্লিয়ার? তো আমরা ভগ্নাংশ সম্পর্কে মোটামুটি একটা জিনিস আইডিয়া করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই আংশিক ভগ্নাংশ কাকে বলে? আংশিক ভগ্নাংশটা কি? এতটুকু প্রশ্ন। তো আমরা সাধারণত 2 বা ততোধিক ভগ্নাংশকে যোগ করে একটি ভগ্নাংশে পরিণত করি, তাই না? যেমন উদাহরণ দিচ্ছি দেখো। আমরা সাধারণত 2 বা ততোধিক ভগ্নাংশকে যোগ করে 2 বা ততোধিক ভগ্নাংশকে ভগ্নাংশকে যোগ করে যোগ করে কি করি? একটি ভগ্নাংশে পরিণত করি। একটি ভগ্নাংশে পরিণত করি, তাই না? তা আংশিক ভগ্নাংশ হচ্ছে তা আংশিক আংশিক ভগ্নাংশ হচ্ছে এর উল্টো প্রসেস। কি বলছি? এর বিপরীত প্রসেস বা উল্টো প্রসেস। 2 বা ততোধিক ভগ্নাংশকে যোগ করে আমরা একটি ভগ্নাংশে পরিণত করি। আর তা আংশিক ভগ্নাংশ হচ্ছে এর উল্টো উল্টো বা বিপরীত প্রসেস। মনে থাকবে? একদম সহজ করে কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই ক্লাসটা যদি তোমরা করো, তোমরা আংশিক ভগ্নাংশ কখনোই আটকাবে না। তো হচ্ছে এর উল্টো বা বিপরীত প্রসেস। এখন সাধারণত আমরা কি করি? সাধারণত আমরা
মনে করো দুইটা ভগ্নাংশকে যোগ করলাম, একটা 1/a একটা 1/b, যোগ করে আমরা কি পাই, এই দুটো লসাগু করলে মনে করো ab হচ্ছে আর এইদিকে থাকতেছে b প্লাস a, তার মানে আমরা পাচ্ছি a প্লাস b বাই ab, তাই না? তো আমরা দুইটাকে ভগ্নাংশকে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে এইটা, তাই না? তাহলে আংশিক ভগ্নাংশ কি বলছি, এর উল্টো প্রসেস, তার মানে আমাকে এইখান থেকে এইখানে যেতে হবে। ক্লিয়ার? বুঝলে না? তাহলে বুঝাচ্ছি, দেখো। তো আংশিক ভগ্নাংশ কি? তো আংশিক ভগ্নাংশ কি? তো আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা, যে তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটা হতে পারে জটিল, বুঝছো? তো মনে করো আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা, যে তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে এইভাবে a প্লাস b বাই ab, মনে করো এইটা, তোমাকে এইখান থেকে এইটাতে পরিণত করতে হবে। তাহলে a প্লাস b ডিভাইডেড ab এর একটি আংশিক ভগ্নাংশ হচ্ছে 1/a, আরেকটি আংশিক ভগ্নাংশ হচ্ছে 1/b। তাহলে 1/a হচ্ছে a প্লাস b ডিভাইডেড ab এর একটি আংশিক ভগ্নাংশ, আবার 1/b হচ্ছে a প্লাস b ডিভাইডেড ab এর একটি আংশিক ভগ্নাংশ। তার মানে এটা প্রত্যেকটি আলাদা করে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা কি হবে? তাহলে আমরা আংশিক ভগ্নাংশের সংজ্ঞা দিতে পারি এভাবে, আংশিক ভগ্নাংশের আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? সংজ্ঞাটা আমরা দিতে পারি যে একটি জটিল ভগ্নাংশকে একটি জটিল ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাকে আমরা আংশিক ভগ্নাংশ বলি। তাহলে একটি জটিল ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাকে আমরা আংশিক ভগ্নাংশ বলি, আংশিক ভগ্নাংশ বলি, তাই না? তাহলে আমরা আংশিক ভগ্নাংশ বলি কাকে? একটি জটিল একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশকে আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল বা সমষ্টি আকারে প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে এই আংশিক ভগ্নাংশ আমরা বুঝলাম যে আংশিক ভগ্নাংশটা কি, এটা এতটুকু ক্লিয়ার, যে সাধারণত আমরা দুইটা ভগ্নাংশ বা তিনটা ভগ্নাংশকে যোগ করে আমরা একটি ভগ্নাংশতে পরিণত করি, আর আংশিক ভগ্নাংশটা কি? এই একটি ভগ্নাংশ থেকে আমাকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে হবে। এতটুকু ক্লিয়ার? তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে কি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ জানতে হবে। তাহলে একটা আমাদেরকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা জানতে হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, দেখো, একটা জানতে হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ, আর একটা জানতে হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লবের ঘাত আর হরের ঘাতের মধ্যে কি সম্পর্ক হচ্ছে দেখাচ্ছি আমি। লবের ঘাত, যে ভগ্নাংশে লবের ঘাতের চেয়ে হরের ঘাত বড় হবে, সেই ভগ্নাংশটাকে আমরা বলতে পারি হচ্ছে বাবা প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? যে ভগ্নাংশে লবের ঘাতের চেয়ে হরের ঘাত বড় হবে, সেটাকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? লবের ঘাতের হচ্ছে হরের চেয়ে বড় হবে কিংবা সমান হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। বুঝছো? দেখো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবের ঘাতের চেয়ে হরের ঘাতকে অবশ্যই বড় হতে হবে, আর অপ্রকৃত হচ্ছে কি? অপ্রকৃত হচ্ছে লবের ঘাত হরের চেয়ে বড় হবে নয়তো সমান হবে। তো
একটু উদাহরণগুলো আমরা দেখে নিই, হ্যাঁ, যে কোনটা প্রকৃত ভগ্নাংশ হবে আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো। তো মনে করো এক্স প্লাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2। দেখো তো এখানে লবের সর্বোচ্চ ঘাত কি? লবের সর্বোচ্চ চলক হচ্ছে এক্স, এক্স এর ঘাত হচ্ছে ভাইয়া কি 1, আর এখানে হরে এক্স এর ঘাত কি 2। তাহলে দেখো তো এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে কি বাবা 2, তাহলে 1 বড় না 2 বড়? অবশ্যই কি 2 বড় না? তার মানে কোথায় চলকের ঘাত বেশি হচ্ছে? হরে। তাহলে আমি বলছি কি হরের ঘাত যেখানে বেশি হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা হচ্ছে বাবা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এইখানে হরে এর ঘাত বেশি লবের চেয়ে, সুতরাং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন আসো 2 নাম্বার আরো একটা উদাহরণ দেওয়া যায়। মনে করো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3। দেখো তো এই ভগ্নাংশে দেখা যায় কি? দেখা যায় আশা করি। এই ভগ্নাংশে লবের সর্বোচ্চ ঘাত কত? 2। হরের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে দেখো এখানেও চলকের সর্বোচ্চ ঘাত 2, এখানেও চলকের সর্বোচ্চ ঘাত 2। আমি বলছি কি লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয় অথবা লবের ঘাত যদি বেশি হয় হরের চেয়ে, তাহলে আমরা সেটাকে বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু এখানে লবের ঘাত এবং হরের ঘাত সমান, সুতরাং এটা হচ্ছে কি বাবা অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। আরেকটা উদাহরণ দেওয়া যাক। এবার মনে করো উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স প্লাস 3। দেখো এইটা কি ভগ্নাংশ? দেখো তো এখানে হরের সর্বোচ্চ ঘাত কত? 1, লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো লবের ঘাত যদি বেশি হয় হরের চেয়ে, তাহলে এটা কি ভগ্নাংশ? এটা হবে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তো ক্লিয়ার? আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার যে কোনটা প্রকৃত ভগ্নাংশ হবে আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। এখন আংশিক ভগ্নাংশের প্রকাশ করতে গেলে এই তোমাকে এই প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানতে হবে। তো আশা করি আমি যতটুকু তোমাদেরকে পড়াইলাম এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমরা প্রশ্নে চলে যাব। সেই প্রশ্নটা কি? যে কি করে ভাইয়া আমরা আংশিক ভগ্নাংশকে প্রকাশ করতে পারি? আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশ করার জন্য মাত্র 5টা নিয়ম বলে দেব। অনেকে দেখবা যে টাইপ ভিত্তিক করায়, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। মানে আংশিক ভগ্নাংশের ভেতরে ভাই অনেক ভেদাভেদ সৃষ্টি করে দিছি। টাইপ 1 আসলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, টাইপ 2 আসলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমি সব টাইপ গুলোকে একটা টাইপের মধ্যে রূপান্তর করে ফেলছি। অর্থাৎ তুমি যদি এই 5টা লাইন শুধুমাত্র মনে রাখতে পারো, তাহলে আংশিক ভগ্নাংশ বাংলাদেশের যতগুলো আছে তুমি সবগুলো এক নিমিষেই সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। সেই 5টা রুলস গুলো কি? তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এতটুকু আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। অবশ্যই সব ঠিকঠাক থাকারই কথা। তো আমি এগুলো মুছে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আংশিক ভগ্নাংশকে প্রকাশ করার জন্য কিছু নিয়ম। দেখো এই নিয়মগুলো কি কি? এই 5টা নিয়ম যদি তোমরা পড়তে পারো, বাংলাদেশের যতগুলো আংশিক ভগ্নাংশ আছে সবগুলো তুমি সলভ করতে পারো। দেখো তো প্রথম নিয়মটা কি? আংশিক ভগ্নাংশের প্রথম নিয়মটা কি? আংশিক ভগ্নাংশের প্রথম নিয়ম হচ্ছে, প্রথমত আমাদেরকে দেখতে হবে যে একটা জটিল ভগ্নাংশ তোমাদেরকে দেওয়া থাকবে, বলবে যে এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করো। সেই জটিল ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? আবার বলতেছি, তোমাকে একটা জটিল ভগ্নাংশ দিবে, বলবে যে এটার আংশিক ভগ্নাংশে পরিণত কর বা আংশিক ভগ্নাংশে প্রকাশ কর। তাহলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে দেখতে হবে ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। যদি প্রকৃত হয় তাহলে আলহামদুলিল্লাহ বলবা, আর যদি অপ্রকৃত হয় সেই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। এখন কি করে এই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব সেটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। আগে জাস্ট নিয়মটা শেখো যে সর্বপ্রথম যদি দেখো যে ভগ্নাংশটা প্রকৃত অবস্থায় আছে তাহলে সেটাকে ঠিক রাখবা, আর যদি দেখো অপ্রকৃত অবস্থায় আছে ভগ্নাংশটা, তাহলে তোমার কাজ হবে ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আমাদের রুলস নাম্বার 1,
রুলস নাম্বার 1 আমাদের কি, যে সর্বপ্রথম আমাকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা আমাদের 1 নাম্বার নিয়ম। এখন 2 নাম্বার নিয়মটা কি বাবা? 2 নাম্বার নিয়ম হচ্ছে, দেখবা যে জটিল ভগ্নাংশটা দেওয়া থাকবে তার হরে কি আছে। যদি হরে বীজগাণিতিক রাশি থাকে তাহলে সেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর যদি উৎপাদকে বিশ্লেষণ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 2 নাম্বার রুলসটা কি হচ্ছে, জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। ক্লিয়ার? জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। ক্লিয়ার? তো আমরা লিখবো এখানে 2 নাম্বার রুলসটা হচ্ছে এইটা, যে জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। মনে করো যে তোমাকে দিতে পারে ডিরেক্ট, যে একটি ভগ্নাংশ দিল যার হরে উৎপাদকের বিশ্লেষণ ডিরেক্ট করা আছে। আরেকটা কি থাকতে পারে, তোমাকে বীজগাণিতিক রাশি দিয়ে দিতে পারে, এই বীজগাণিতিক রাশিটা আবার তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া লাগতে পারে। তোমরা এখন কোনো ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট রুলস গুলো তুমি দেখো, বুঝছো? রুলস গুলো দেখো, এই রুলস গুলো একবার যদি তুমি আয়ত্তে আনতে পারো তোমাকে আংশিক ভগ্নাংশ আর কেউ ঠেকাইতে পারবে না। এখন আসো 3 নাম্বার, যে আংশিক ভগ্নাংশের লবের ঘাত হরের চেয়ে 1 কম হবে। এটা হচ্ছে বাবা 3 নাম্বার রুলস আমাদের। এই রুলস গুলো তুমি যদি ফালাইতে পারো, আংশিক ভগ্নাংশের বাংলা যতগুলো আছে একদম পানি হয়ে যাবে তোমার। 4 নাম্বারটা কি? 4 নাম্বার হচ্ছে যে জটিল ভগ্নাংশের হরের লসাগু ও আংশিক ভগ্নাংশের ও সব আংশিক ভগ্নাংশের হরের লসাগু মিলাতে হবে। 4 নাম্বার গেল। এখন আসো 5 নাম্বার। 5 নাম্বারটা কি? যে মান বসিয়ে বা সহগ সমীকৃত হয়তো বা তোমাদের কাছে নতুন অনেকের কাছে, যে মান বসিয়ে বা সহগ সমীকৃত করে আংশিক ভগ্নাংশের মান বের করতে হবে। আংশিক ভগ্নাংশের লবের মান বের করতে হবে। অর্থাৎ এ বি সি ড্যাশ 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 এর মান বের করতে হবে। ক্লিয়ার? এখন তোমরা অনেকেই বুঝতেছো না এই 5টা রুলস দ্বারা আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ সলভ করতে পারি। তো আমি কয়েকটা আংশিক ভগ্নাংশ এখানে তুলে রাখতেছি, তোমরা আর আমি একসাথে এগুলো সলভ করবো। হ্যাঁ, তো এগুলো অতি সংক্ষিপ্তে ছিল, বুঝছো? এগুলো অতি সংক্ষিপ্তের জন্য, আর রচনামূলকের জন্য পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো। আর এখন যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য। অতি
সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্তের জন্য। 1 নাম্বার প্রশ্নটা কি জানো? 1 ডিভাইডেড x ইনটু x প্লাস 1। তো এইটাকে আমাদেরকে কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 2 নাম্বার, তারপরে কি x প্লাস 2 ডিভাইডেড x স্কয়ার ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার। তো এইটাকেও আমাদের কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর 3 নাম্বার একটা দেই। 3 নাম্বার কি আছে এখানে? 1 ডিভাইডেড x প্লাস 1 আর হচ্ছে x স্কয়ার প্লাস 2। এটা 3 গেল। এরপর 4টা কোথায় লিখি? 4টা এদিকেই লিখি। 4 নাম্বার হচ্ছে 3x প্লাস 4 ডিভাইডেড x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4। এটা হচ্ছে 4 নাম্বার। আর সর্বশেষ হচ্ছে 5 নাম্বার। এই 5 নাম্বারটা একটু ইউনিক, বুঝছো? x কিউব মাইনাস 3 ডিভাইডেড x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 1। তো এই যে 5টা ভগ্নাংশ আমি তুলে রেখেছি, এই 5টাই হচ্ছে জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশ থেকে আমাদের কাজ হচ্ছে কি করা? আংশিক ভগ্নাংশে পরিণত করা। তো এই 5টা রুলস ফলো করে আমরা কি করব? এটাকে আংশিক ভগ্নাংশে আমরা পরিণত করব। তো ক্লিয়ার? তো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাতে চাই। সেটা কি? যে ভাইয়া এতদিন দেখে আসলাম সমান চিহ্ন। সমান চিহ্ন মানে হচ্ছে ভাইয়া 2টা দাড়ি থাকে। এখন দেখতেছি 3টা। এই 3টা দাড়ি থেকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অভেদ চিহ্ন। কি বলা হয়? অভেদ চিহ্ন। মাথায় রাখবা, অভেদ চিহ্ন। তো সমান চিহ্ন আর অভেদ চিহ্নের মধ্যে পার্থক্যটা কি? তোমাদের মাথায় অনেকেরই আসতে পারে যে সমান চিহ্ন দ্বারা কি বোঝায় আর অভেদ চিহ্ন দ্বারা কি বোঝায়। সমান চিহ্ন দ্বারা বোঝায় যে কোনো নির্দিষ্ট একটি মানের জন্য এই ভগ্নাংশটির সকল মান সমান হবে, যে কোনো নির্দিষ্ট একটা মান। আর অভেদ চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে যে কোনো মানের জন্য ভগ্নাংশটি উভয় দিক সমান। বুঝছো? যে কোনো মানের জন্য ভগ্নাংশটি উভয় দিক সমান হলে সেটাকে আমরা অভেদ চিহ্ন বলবো। আর যে কোনো একটি নির্দিষ্ট মানের জন্য যদি 2 দিক সমান হয় সেটাকে আমরা সমান চিহ্ন বলবো। ক্লিয়ার? এটা হচ্ছে সমান চিহ্ন আর অভেদ চিহ্নের কাজ। তো এখন আমরা চলে যাব হচ্ছে 1 নং প্রশ্নটা সলভ করার জন্য। তো আমি কি বলছি? প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ কি? আগে দেখতে হবে এই 1 নংটা প্রকৃত অবস্থায় আছে না অপ্রকৃত অবস্থায় আছে। দেখো তো উপরে লবে x আছে, x তো নাই, হরে x আছে। তাহলে লবের ঘাতের চেয়ে হরের ঘাত বেশি হলো কি হলো না? দেখো তো হরে কি কি আছে? x আর ইনটু x প্লাস 1। তো x আর x গুণ করলে কি হয়? মনে মনে গুণ করো শুধুমাত্র x স্কয়ার। তো x আর x গুণ করলে হয় x স্কয়ার। আর উপরে কোনো কিছু নাই মানে 1 আছে মনে করো সাপোজ। তো এইটা কি? হরের ঘাত বেশি হলো না? হরের ঘাত বেশি হইলো কি হইলো না? লবের ঘাতে তো কোনো কিছু চলকই নাই। তো হরের ঘাতে চলক আছে এবং তার ঘাত আছে 2। তার মানে এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রথম নাম্বার রুলস আমাদের ডান, যে আমরা প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে তো প্রকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে আর প্রকাশ করার কোনো দরকার নাই। এখন আসে 2 নাম্বার রুলস। জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। জটিল ভগ্নাংশের হরে কয়টি উৎপাদক আছে? উৎপাদক কেমনে বুঝবো ভাইয়া? গুণ আকারে থাকতে হবে। উৎপাদক মানেই হচ্ছে বীজগাণিতিক যে চলক গুলো আছে না, ওগুলো গুণ আকারে থাকবে। তাহলে দেখো তো এক্স একটা চলক, এখানে একটা রাশি না, আবার এখানে এক্স প্লাস 1 একটা রাশি। তাই এটা পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যখন বীজগাণিতিক রাশিগুলো একে অপরের সাথে গুণ অবস্থায় থাকবে তাহলে সেটাকে আমরা বলতে পারি উৎপাদক। তাহলে এখানে কয়টা উৎপাদক আছে? 2টা। একটা 2টা। তার মানে এখানে একবার এক্স দিব আমরা, প্লাস আংশিক ভগ্নাংশ মানে কি? একাধিক ভগ্নাংশকে আমরা যখন যোগফল আকারে প্রকাশ করব, যোগফল আকারে প্রকাশ করতে হবে, এই কারণে যোগ দিলাম। আর এইদিকে আছে কি আরেকটা x+1। বলছি এদিকে যতটি উৎপাদক থাকবে ঠিক এদিকেও ততটি আংশিক ভগ্নাংশ। তার মানে 2 নাম্বার কাজটা আমাদের শেষ।
এখন আসেন 3 নাম্বার কাজ। আংশিক ভগ্নাংশের লবের ঘাত হরের ঘাত চেয়ে 1 কম হবে। তার মানে লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম। তার মানে এখানে হরের ঘাত কি আছে ভাইয়া? 1। তো হরের ঘাত আছে 1, লবের ঘাত কি হবে? এর চেয়ে 1 কম, তার মানে 1 এর চেয়ে 1 আরো কম। তার মানে আমরা কি বলতে পারি ভাইয়া? x পাওয়ার 0। x পাওয়ার 0 মানে কি? শুধুমাত্র কি 1, তাই না? তো 1 টা একটা কি ধ্রুবক না? তো এই কারণে আমরা এখানে একটা ধ্রুবক হিসাবে এ নেব। বাস এতটুকু মাথায় রাখবা। যদি কখনো দেখো যে x এর চেয়ে 1 কম মানে সেটা ধ্রুবক হচ্ছে, তাহলে তোমাদের এখানে নিতে হবে ধ্রুবক a। আবার এখানে দেখো, এইখানে হরের ঘাত কত? হরের ঘাত 1, আবারও 1। তার মানে এখানেও কি আসবে বাবা? লবের ঘাতে 1 কম হবে। তার মানে x এর থেকে 1 কম হচ্ছে 1 থেকে 1 কম মানে x0, আর x0 মানে হচ্ছে 1। তার মানে এখানে আরো একটা ধ্রুবক নেব আমি, হচ্ছে b। ক্লিয়ার? না ক্লিয়ার হলে কিছু করার নাই। একটু পর যখন বাকিগুলো করাবো তখন আবার ক্লিয়ার হবে। মূল কথা দেখো, প্রথমে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রকৃত কিনা এটা দেখছি, এটা প্রকৃত। হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। এখানে হরের 2টা উৎপাদক, এখানেও আংশিক ভগ্নাংশ 2টা। তারপরে কি বলছি? লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম, এখানে হরের ঘাত হচ্ছে 1, তারপরে লবের ঘাত হবে এর চেয়ে 1 কম। তারপরে x এর 1 এর থেকে 1 বাদ দিলে হয় x0, x0 মানে হচ্ছে কি 1, 1 একটা ধ্রুবক, এই কারণে আমি এখানে ধ্রুবক নিছি a। দেন এখানেও x এর ঘাত কি 1, 1 কারণে এর চেয়ে 1 কম হবে, তার মানে x0, x0 মানে কি ভাই? একটা ধ্রুবক, সেই ধ্রুবক হিসেবে আমি নিছি b। ক্লিয়ার? এখন দেখতে হবে যে জটিল ভগ্নাংশের হরের লসাগু এবং আংশিক ভগ্নাংশের হরের লসাগু মেলাতে হবে। তো এইদিকে দেখো তো কি x into x plus 1, এইদিকে যদি আমি লসাগু করলি তাহলে দেখো তো মিলে কি মিলে না? অবশ্যই মিলবে। এই দুটার লসাগু x plus x plus 1, এটা যদি a হয়, এটা যদি b হয়, এই দুটার লসাগু হবে ঠিক এমন, তাই না? তাহলে দেখো এইটার লসাগু আর এইটার লসাগু মিলে গেছে। তাহলে তাহলে আমার 1 ডিভাইডেড x into x plus 1 এর একটি আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা a ডিভাইডেড x, আরেকটি আংশিক ভগ্নাংশ এইটা b ডিভাইডেড x plus 1। এতটুকু ক্লিয়ার? তো এইটা হচ্ছে 1 নং যে জটিল ভগ্নাংশ দেওয়া আছে তার আংশিক ভগ্নাংশ। তাহলে এতটুকু ক্লিয়ার, 1 নংটা ক্লিয়ার। এখন আসো 2 নংটা। 2 নং এ দেখতেছি আমি এটা প্রকৃত না অপ্রকৃত বলো তো? 2 নং হচ্ছে ভাইয়া এটা প্রকৃত ভগ্নাংশ, যেইখানে যেইখানে লবের ঘাত কত? লবের ঘাত হচ্ছে ভাইয়া 1, মানে x এর উপর কত আছে? 1। আর হরে কত আছে দেখো তো? হরে এইখানে আছে 2, x স্কয়ার আছে। আবার এইখানে x 1 এর উপর অল স্কয়ার আছে। তো x 1 মানে কি? x স্কয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 1, তাই না? x 1 অল স্কয়ার সমান কি লেখা যায়? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাই না? তার মানে এইখানে x স্কয়ার আছে একটা, আবার এইখানে x স্কয়ার আছে একটা। তো এর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে, তাই না? তার মানে x স্কয়ার স্কয়ার গুণ করলে কি হয়? x টু দি পাওয়ার 4 হয় না? তাহলে x টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে লবের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত? 1। আর হরের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত? 4। কেমনে হইলো? এখানে x স্কয়ার আছে আর এখানে x 1 অল স্কয়ার আছে, তার মানে স্কয়ারটা x হবে। x x আবার যদি আমরা গুণ করি, মনে মনে করা লাগবে, এটা গুণ করলে আবার x পাওয়ার 4 হয়। তার মানে সর্বোচ্চ হচ্ছে লবে 1 আর হরের সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে হরের ঘাত বেশি লবের চেয়ে। তাহলে এটা কি প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই সেটা হচ্ছে ভাইয়া প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা যদি প্রকৃত হয় তাহলে এটাকে আমাকে প্রকৃত বানানোর আর দরকার আছে? না, এটাকে আর প্রকৃত বানানোর দরকার নাই। তো ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। এখন বলছে কি হরে 2 নাম্বারটায় হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটা হবে। তো দেখো তো এইখানে x স্কয়ার বলতে কি? এখানে x স্কয়ার বলতে বোঝাচ্ছে যে x আছে 2টা, তাই না? x স্কয়ার বলতে বোঝাচ্ছে এখানে x 2টা। আবার x 1 হোল স্কয়ার বলতে বোঝাচ্ছে যে x 1 আছে কয়টা বাবা? 2টা, তাই না? উৎপাদক মানে কি? গুণ অবস্থায়, তাই না? তো আমি এটাকে ভাঙলাম, এটাকে আমি কি করলাম? ভাঙলাম। তাহলে x স্কয়ার মানে হচ্ছে x 2টা, x 1 অল স্কয়ার মানে হচ্ছে x 1 2টা। তাহলে এইখানে আংশিক ভগ্নাংশটা কয়টা হবে? আংশিক ভগ্নাংশ হবে ভাইয়া 4টা। দেখো তোমরা আবার ভুল করে 2টা দিও না, বুঝছো? ভুল করে 2টা দিও না। আমাকে বুঝতে হবে যে কতটি বীজগাণিতিক রাশি বা চলক গুণ অবস্থায় আছে। x স্কয়ার এখানে 2টা আছে,
এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার, এখানে দুইটা আছে, তাহলে দুই দুই কয়টা হইলো? চারটা। তার মানে আমাকে এখানে একবার এক্স দিতে হবে, প্লাস দিব, আবার এক্স দিতে হবে, প্লাস দিব, আবার এক্স মাইনাস ওয়ান দিতে হবে, প্লাস দিব, আবার এক্স মাইনাস ওয়ান দিতে হবে, প্লাস দিব। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়, এখন আমরা 3 নাম্বার রুলসে চলে যাব। আংশিক ভগ্নাংশের লবের ঘাত হরের চেয়ে 1 কম হবে। তাহলে আংশিক ভগ্নাংশের লবের ঘাত হরের চেয়ে যদি 1 কম হয়, এখানে হরের ঘাত কত ভাইয়া? 1। 1 এর চেয়ে আরো 1 কম, তার মানে x 1 মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার 0। আর x 0 মানে কি ভাইয়া? 1। তার মানে 1 টা একটা ধ্রুব সংখ্যা না? ধ্রুবক হলে এখানে তুমি দিবা a। হুবহু এখানে দিব আমরা কি? b। হুবহু এখানে দিব আমরা কি? c। হুবহু এখানে আমরা কি দিব ভাইয়া? d। ক্লিয়ার তোমাদের? এতটুকু ক্লিয়ার? যেহেতু x এর ঘাত 1, 1 এর চেয়ে আরো 1 কম মানে কি বাবা? ওটা একটা ধ্রুবক, তাই না? এখানে x এর ঘাত 1, এর চেয়ে আরো কম 1, তার মানে এটাও ধ্রুবক। এখানে x মাইনাস 1, x এর ঘাত 1, এখানে আরো 1 কম মানে এটাও হবে ধ্রুবক। এখানে x মাইনাস 1, এখানে x এর ঘাত 1, সুতরাং এখানেও হবে ধ্রুবক। এখন আসো 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসে বলছে জটিল ভগ্নাংশের হরের লসাগু ও সব আংশিক ভগ্নাংশের হরের লসাগু মিলাতে হবে। তাহলে দেখো, জটিল ভগ্নাংশের হরের লসাগু কি ছিল? এক্স স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার। কিন্তু এই সকল ভগ্নাংশকে যদি আমি লসাগু করি, তাহলে কি এইটা হয়? না, এইটা হবে না, এইটা হবে না। এই ভগ্নাংশের লসাগু এবং এই সকল ভগ্নাংশের লসাগু মিলবে না। তো মিলানোর জন্য কি করতে হবে জানো? মিলানোর জন্য আমাকে এখানে একটা স্কোয়ার দিতে হবে, এখানে একটা স্কোয়ার দিতে হবে, তাহলেই আমাদের মিলে যাবে। সব সময় মাথায় রাখবা, যদি এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে প্রথমে একবার এক্স লিখবো, তারপরে আরেকটা স্কোয়ার দিলে আমাদেরকে লাভ খতম। এখন তোমরা এই সকল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ করবা। তোমরা 1 নাম্বার আগে করবা, 2 নাম্বার আগে করবা, 3 নাম্বার আগে করবা, তারপরে 4 নাম্বার করবা। যদি নিয়ম উলট পালট হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক হবে না। যদি তোমরা 3 করার আগে 4 করে ফেলো, মানে লবের ঘাত লেখার আগেই যদি তোমরা হরের লসাগু করে ফেলো, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, একটু প্রবলেম হবে। এই কারণে আমি 4 নাম্বারটা পরে দিছি। এখানে দেখো, আগে কেমন ছিল? এমন ছিল না? এই দুটার লসাগু করলে লসাগু আসতো এমন যে x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটা হচ্ছে লসাগু। এই সবগুলোর লসাগু করলে এইটা আসতো লসাগু। কিন্তু আমাদের কি এইটা লসাগু আছে? না, এইটা লসাগু নাই। এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে ছিল এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার। তো এইটা নিয়ে আসার জন্য আমাকে এখানে একটা স্কোয়ার দিতে হবে, এখানে একটা স্কোয়ার দিতে হবে। সবসময় মাথায় রাখবা দ্বিতীয়টা, মানে প্রথমে লিখলে এক্স, তারপরে লিখবে এক্স স্কোয়ার, প্রথমে লিখবে এক্স মাইনাস ওয়ান, তারপরে লিখবে এক্স মাইনাস অল স্কোয়ার। এখন দেখো তো লসাগু কি আসছে বাবা? এখন দেখো লসাগু এইটাই আসবে। এখানে এক্স আর এক্স স্কোয়ার মধ্যে সর্বোচ্চ লসাগু মানে কি? সর্বোচ্চটা নিতে হবে, তাই না? তাহলে এখানে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আমাকে সর্বোচ্চ নিতে হবে, তার মানে আমি নিব কি? এক্স স্কোয়ার। আর এখানে এক্স মাইনাস ওয়ান, এখানেও আছে এক্স মাইনাস ওয়ান, সর্বোচ্চ কোনটা? এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার, তার মানে আমাকে এটাও নিতে হবে, এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার। দেখো এই দিকের লসাগু আর এই দিকের লসাগু মিলছে কিনা। যদি মিলে থাকে, যদি মিলে থাকে তাহলে আমি বলতে পারি যে x প্লাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ারের আংশিক ভগ্নাংশগুলো হচ্ছে এই সবগুলো। তার মানে এইটার পুরো আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা সবগুলো। এতটুকু ক্লিয়ার? আর 5 নাম্বার রুলসের এখন কোনো কাজ নাই, কারণ আমি যদি অতি সংক্ষিপ্ত করাচ্ছি, সুতরাং 5 নাম্বার রুলসের এখন কোনো কাজ নাই। যখন রচনামূলক করাবো তখন 5 নাম্বার রুলসটার কাজ হবে। এখন আসো 3 নাম্বার আমরা কিভাবে করতে পারি অতি সংক্ষিপ্ত। দেখো হুবহু এখানে আমরা কি করব? দেখতে হবে, দেখতে হবে যে কতটি উৎপাদক আছে। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ বোঝাই যাচ্ছে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তার মানে নিচে আছে এক্স কিউব আর উপরে আছে ওয়ান। তার মানে এটা দেখাই যাচ্ছে যে হরের ঘাত বেশি আর লবে তো ঘাতই নাই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় বাবা, তাহলে আমাকে কি করতে হবে? ওটাকে ঠিক রাখতে হবে এবং আমাকে 2 নাম্বার রুলসটা দেখতে হবে। জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে, জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে, আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। তা জটিল ভগ্নাংশের হরে কয়টা উৎপাদক আছে? দুইটা। একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আরেকটা হচ্ছে বাবা কি? এক্স স্কোয়ার প্লাস টু, তাই না? এটা দুইটা না? তাহলে দুইটা যদি হয়, আমি দুটা লিখলাম। এখন আসো আমাদের কয় নাম্বার রুলস?
তিন নাম্বার কি বলছে, আংশিক ভগ্নাংশের লবের ঘাত হরের চেয়ে 1 কম হবে। তাহলে হরের ঘাত আছে কি 1, এক্স পাওয়ার 1, হরের ঘাত আছে এক্স পাওয়ার 1। এইখানে টুইস্ট, 1 নাম্বারও সোজা, 2 নাম্বারও সোজা, 3 নাম্বার থেকে ভেজাল শুরু হয়ে গেছে। এইখানে টুইস্ট, এক্স এর ঘাত আছে 1, তাহলে 1 কম হবে, তার মানে কি এক্স মাইনাস 1। তাহলে এক্স 1 মাইনাস 1 মানে কি এক্স পাওয়ার 0। এক্স 0 মানে কি বাবা একটা 1, 1টা কি বাবা একটা ধ্রুবক, ধ্রুবক হিসেবে আমি এখানে কি নেব, এ নেব। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এবার আসো এইখানে এক্স এর ঘাত কত আছে বাবা হরে, এক্স এর ঘাত আছে 2, এইটা ব্যতিক্রম, এক্স এর ঘাত হচ্ছে 2, 2 এর চেয়ে 1 কম হবে, তাই 2 মাইনাস 1। তাহলে এক্স 2 মাইনাস 1 মানে কি এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 1 মানে কি বাবা, তার মানে এখানে আমাকে কি বসবে, এক্স বসবে। আমি কি বলছি, আংশিক ভগ্নাংশের লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম, এখানে হরের ঘাত হচ্ছে 2, তার মানে লবের ঘাত কত হবে 1, আর তাহলে এক্স পাওয়ার 1 হচ্ছে। দেখো আবার বলতেছি, এখানে এক্স এর পাওয়ার আছে 2, তার মানে এটা কিসে আছে, হরে আছে। আমার লবে কি হবে, এক্স এর পাওয়ার যদি এখানে 2 হয়, আমার লবে হবে 1 কম, তাহলে এক্স এর পাওয়ার হবে 1। ক্লিয়ার? এখন এক্স এর পাওয়ার যদি 1 হয়, আমাকে সবসময় মাথায় রাখতে হবে যদি এখানে এক্স বসে তাহলে তার সাথে একটা সহগ থাকতেই পারে। কি বলছি, একটা সহগ থাকতেই পারে। সহগ বলতে কি বোঝায় ভাইয়া, 1 2 3 4 5 6 এগুলোই তো থাকতে পারে নাকি। ওই সহগ সম্পর্কে আমি ধারণা করতেছি যে থাকতে পারে, সেটা হতে পারে কি 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 0, হতে পারে -1 -2 -3, হতে পারে যে কোনো কিছু। যে কোনো কিছু হতে পারে, এই কারণে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে বি, একটা সহগ নিয়ে নিলাম। পরে বি এর মান বের করে দেখবো যে ওটা 0 হয় না মাইনাস মান হয় না পজিটিভ মান হয়, সেটা আমার পরের দেখার বিষয়, কিন্তু আপাতত আমি এখানে ডিএক্স দিব। যেহেতু এখানে কি আছে, একটা চলক আছে, সব সময় মাথায় রাখবা যেহেতু এখানে চলক আছে, সুতরাং তোমাকে এখানে আরেকটা ধ্রুবকও দিতে হবে। যেখানে চলক থাকবে সেখানে একটা ধ্রুবক লাগাই দিবা। ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার যে এইখানে এক্স এর ঘাত আছে 1, তার মানে এইখানে এক্স এর ঘাত কত হবে বাবা, 1 কম। 1 কম মানে কি এক্স টু দি পাওয়ার 0, আর এক্স 0 এর সাথে একটা কি ধ্রুবক থাকবে সেটা আমি এ নিছি, আর এক্স 0 মানে কি 1। দেওয়াও যা কথা, না দেওয়াও যা কথা। এখানে আসে এইখানে এক্স স্কোয়ার প্লাস 2, তার মানে এখানে ঘাত আছে 2 এক্স এর, তাহলে উপরে কত হবে 1 কম হবে, তো 2 থেকে 1 বাদ দিলে কি হবে এক্স, আর এক্স এর সাথে একটা কি থাকতে পারে, সহগ থাকতে পারে, এই সহগ হিসেবে আমি কি নিলাম বি, প্লাস আবার একটা কি থাকতে পারে বাবা এর সাথে ধ্রুবক থাকতে পারে, ধ্রুবক হিসেবে নিছি আমি সি। তো এতটুকু ক্লিয়ার তোমাদের? তাহলে এইটার আংশিক ভগ্নাংশ এখন কোনটা হবে, দেখতে হবে 4 নাম্বার রুলস, জটিল ভগ্নাংশের হরের লসাগু এবং সব আংশিক ভগ্নাংশের হরের লসাগু মেলাতে হবে। দেখো তো এইটার লসাগু কি মেলে কি মেলে না, এই দুটার লসাগু করলে দেখবা যে মিলে গেছে, এই দুটার লসাগু করলে দেখবা মিলে গেছে। সুতরাং সুতরাং আমার 1 নং শেষ, 2 নং শেষ, 3 নং শেষ। 1 নং এর আংশিক ভগ্নাংশ এইটা, 2 নং এর আংশিক ভগ্নাংশ এইটা, 3 নং এর আংশিক ভগ্নাংশ গুলো হচ্ছে এইটা। এখন আসো 4 নং এ। তো 4 নং এ দেখি কি আছে, এইখানে চলকের সর্বোচ্চ ঘাত কত 1, নিচে গিয়ে চলকের সর্বোচ্চ ঘাত কত, এখানে আছে x, এখানে আছে x পাওয়ার 2, তাহলে x পাওয়ার 2 আর x পাওয়ার 1 গুণ করলে x কিউব হচ্ছে, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরে বলছে কি জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। হরে উৎপাদক কয়টা আছে এখানে দেখো তো, গুণ অবস্থায় কয়টা রাশি আছে, একটা আর একটা দুইটা, তাহলে এখানেও হবে দুইটা, একটা হবে x প্লাস 1 আর একটা হবে কি x স্কয়ার প্লাস 4, তাই না? তো এখন তারপরে কি বলছি আমি, লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম, তার মানে এখানে আছে x, তাহলে 1 কম মানে কি x 1 মাইনাস 1 মানে x 1 মাইনাস 1 মানে কি আবার 0, তার মানে x পাওয়ার 0 মানে কি 1, এটা হচ্ছে ধ্রুবক হিসেবে এখানে a বসবে, তাই না? আর এখানে x2 আছে, x পাওয়ার 2 আছে, তো 2x পাওয়ার 2 যদি থাকে, x পাওয়ার 2 যদি থাকে তাহলে এর চেয়ে 1 কম হবে, x স্কয়ার এর চেয়ে 1 কম মানে শুধু x,
আর শুধু এক্স তো একা থাকবে না, ওর সাথে একটা সহগ থাকবে বিএক্স। আর বিএক্স যদি থাকে, যদি এখানে চলক থাকবে, তাহলে অবশ্যই এখানে একটা কি থাকবে বাবা, ধ্রুবকও থাকবে। ক্লিয়ার তোমাদের এতটুকু? তোমাদের এতটুকু ক্লিয়ার? দেখো আবারও বলতেছি, এখানে এক্স থাকা মানে কি, এর চেয়ে এক কম হবে, এক্স এর চেয়ে ছোট মানে কি, সেটা ধ্রুবক ছাড়া আর কিছুই না। এখানে আমরা ধ্রুবক হিসেবে এ দিলাম, দেন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে এক কম, তার মানে শুধুমাত্র এক্স, এক্স এর সাথে একাই থাকবে না, এক্স এর সাথে থাকবে হচ্ছে বি, অর্থাৎ সহগ। আর যদি বিএক্স থাকে, তার মানে এখানে একটা কি থাকবে বাবা, আরো একটা ধ্রুবক থাকবে। ক্লিয়ার? শেষ। তো এখন দেখতে হবে যে এই দুটার লসাগু মিলছে কি মেলেনি। দেখো এইটার এইটার লসাগু হচ্ছে মিলে গেছে, সুতরাং আর কাজ নাই। এখন আসো 5 নাম্বার। 5 নাম্বারে দেখো তো বাবা কি আছে, উপরে এক্স এর ঘাত কত, 3, নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স আর এক্স গুণ করলে কি হয় বাবা আবার 3, উপরে আছে এক্স কিউব, নিচে আছে এক্স কিউব। তাহলে এক্স কিউব আর এক্স কিউব আমাদের কাটা দিতে হবে, যেহেতু এক্স কিউব উপরেও আছে এক্স কিউব নিচেও আছে। তাহলে এটা প্রকৃত না অপ্রকৃত? এক্স এর ঘাত এবং সরি লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয়, তাহলে সেটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। বলছি না যে লবের ঘাত এবং হরের ঘাত যেহেতু সমান, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাকে কি করতে হবে বাবা, এখন প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। প্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা পরিণত করতে পারি, সেই নিয়মটা হচ্ছে কি, সেই নিয়মটা হচ্ছে লবের লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ এবং হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের ভাগ করতে হবে। লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে কি বাবা, এক্স কিউব, এবং হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কি বাবা, ওটাও এক্স কিউব। কেমনে এক্স কিউব বুঝলাম, এই এক্স আর এই এক্স স্কয়ার যদি গুণ করি, এই এক্স কিউবে হয়। তাহলে এইটার এইটা যদি আমি কাটা দেই, তাহলে থাকতেছে কত, থাকতেছে এই 1। এই 1 লেখার পর আমাকে এখানে প্লাস দিতে হবে। তারপর আমার প্রথম নাম্বার কাজ শেষ। এখন এটা প্রকৃত হয়ে গেছে। দেন এখন আগের নিয়মে সবকিছু এদিকে বসবে। বুঝছো? বুঝো নাই? তো এইখানে দেখো আমি আবারও বোঝাচ্ছি। এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ এক্স কিউব, এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এক্স কিউব। এক্স কিউব ভাগ করলে 1 হয়। দেন এখন বাকি সবগুলো আগের নিয়মে চলবে। এখন দেখো জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে, আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। এখানে হরে উৎপাদক কয়টা, দুইটা, একটা x প্লাস 2 আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখানেও হবে কি দুইটা, একটা x প্লাস 2 আর একটা হচ্ছে কি x স্কয়ার প্লাস 1। এখন এখানে x আছে, তার মানে এর ঘাত 1 কম হবে, 1 কম মানে কি a শুধুমাত্র। আর এইখানে x স্কয়ার আছে, এর ঘাত 1 কম মানে কি bx প্লাস c। যেহেতু এক্স স্কোয়ার আছে, 1 কম মানে এক্স, এক্স এর সাথে একটা সহগ থাকবে, আর এক্স এর সাথে সহগ কি হবে বি, আর বি এক্স যদি থাকে তার সাথে একটা ধ্রুবক থাকবে প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের নিয়ম।